আপনি যদি একই স্বপ্ন বারবার দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে? ধরেন একটা স্বপ্ন আপনি পরপর ৩ বার দেখছেন। এই সময় আপনি কি করবেন? একটা কথা ভালো করে মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শেষ জামানায় মানুষের স্বপ্ন বেশি বেশি সত্যি হবে। আপনি যদি পরপর ৩ দিন একই স্বপ্ন দেখেন, আপনাকে দ্রুতই কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি না করেন, আপনার হয় বিপদ হবে, না হলে আপনার ভালো কিছু হবে। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন পরপর ৩ দিন স্বপ্ন দেখছেন, একটা আগুন আপনাকে খেয়ে ফেলছে, বা একটা সাপ আপনাকে তাড়া করছে, বা ভয়ঙ্কর কিছু একটা আপনাকে আক্রমণ করছে। এই স্বপ্নটা আপনি পরপর ৩ দিন দেখেছেন। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি কি জানেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? এর মানে হচ্ছে কেউ আপনাকে কালো জাদু করার চেষ্টা করতেছে, বা কেউ আপনাকে কালো জাদু করেছে, এর প্রভাবটা পড়ছে, বা দুষ্ট জিন আপনাকে ধাওয়া করতেছে। এই পরপর ৩ দিন স্বপ্ন দেখার পরেও যদি আপনি কোনো ধরনের চিকিৎসা গ্রহণ না করেন, তাহলে কি হবে? এই কালো জাদুর কবলে পড়ে আপনার জীবনও যেতে পারে, আপনার বিশাল বড় ক্ষতি হতে পারে, আপনার ব্যবসা বাণিজ্য পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। আবার ধরেন আপনি পরপর ৩ দিন স্বপ্ন দেখছেন, আপনার বাবা মারা গেছে, আপনাকে ডাকছে, আপনার মা মারা গেছে, আপনাকে ডাকছে, বা আপনার অন্যান্য আত্মীয় মারা গেছে, আপনাকে ডাকছে। এরকম স্বপ্ন আপনি পরপর ৩ দিন দেখেছেন। এই মুহূর্তে আপনি কি করবেন? চুপ করে বসে থাকবেন? না, এই সময় এই স্বপ্নের ব্যাখ্যা জেনে আপনাকে দ্রুতই একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন আপনার বাবা আপনাকে ডাকছে, তাহলে বুঝতে হবে আপনার বাবা কবরের মধ্যে অনেক কষ্টে আছে। এই মুহূর্তে আপনার করণীয় কি? আপনার বাবার জন্য ইস্তেগফার পাঠ করা, বেশি থেকে বেশি তওবা করা, নামাজে, সেজদায়, তাহাজ্জুদে, সব জায়গায় তওবা করা। দ্বিতীয়ত আপনার কাজ হচ্ছে কি? এতিম মিসকিনকে খাওয়ানো। আপনার বাবাকে উদ্দেশ্য করে আপনি দান সদকা করেন, এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করেন, তাহলে আপনার বাবার আত্মা শান্তি পাবে। ৩ নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন। হে আল্লাহ, আপনি আমার বাবাকে ক্ষমা করেন, আপনি আমার মাকে ক্ষমা করেন। বা যে ব্যক্তিকে আপনি স্বপ্নের মধ্যে দেখছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এরকম অনেক স্বপ্ন আছে আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু ব্যাখ্যা বুঝি না, জানার চেষ্টাও করি না। যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে একটা মেসেজ দেয়, আর যারা কাফের তাদেরকেও আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে মেসেজ দেয়। স্বপ্নের ব্যাখ্যা না জানার কারণে অনেক সময় আমরা ভালো জিনিসকে উপলব্ধি করতে পারি না। কয়েকদিন আগে একটা মেয়ে ফোন দিয়ে বলছে, হুজুর একই স্বপ্ন বারবার দেখছি, অনেক দিন ধরে দেখছি, কিন্তু আমি কি করব বুঝে উঠতে পারছি না। এখন দেখি আমার স্বামী কেমন জানি হয়ে গেছে, পরিবারের মধ্যে সুখ নাই। তখন জিজ্ঞাসা করলাম, কি স্বপ্ন দেখেছেন? তিনি বলছে, স্বপ্ন দেখি একটা কালো কুকুর। এই কালো কুকুরের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বুঝিয়েছে আপনার বাড়িতে কেউ ভয়ঙ্কর কালো জাদু করেছে। এই মহিলা ভালো কোনো কবিরাজের কাছে যেতে পারেনি, বা যারা এই ধরনের কাজ করে তাদের কাছে যেতে পারেনি, কোনো চিকিৎসা গ্রহণ করেনি। এখন তার স্বামী প্রায় পাগল অবস্থায়। এই জন্য একই স্বপ্ন বারবার দেখলে দ্রুতই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে, অন্যথায় আপনার জীবনও যেতে পারে।